কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে খুলনা পুলিশ। নিহতের নাম আরফানা হোসেন। তাকে হত্যার পর ঘটনা ভিন্ন খাতে নিতে মরদেহ বস্তায় ভরে অন্যত্র ফেলে আসেন তার মা বাবা। পুলিশ জানিয়েছে, আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা বলেছেন নিহতের মা আরিফা ইয়াসমিন। 11 জুলাই খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, 8 জুলাই নগরীর নিরালা প্রান্তিক আবাসিক এলাকার 3 নম্বর রোডে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করত খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক টিম 36 ঘন্টার মধ্যে 10 জুলাই 2026 তারিখে আরিফা ইয়াসমিন সীমা 35কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 144 ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। 8ম শ্রেণীতে পড়ার সময় এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আরফানা হোসেন। সম্প্রতি অন্য একজনের সঙ্গে তার বাল্য বিবাহ হয়। তবে আগের সম্পর্কের ব্যক্তির সঙ্গে চলে যেতে চাইলে বাবা মায়ের সঙ্গে কিশোরীর বিরোধ হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েকে মারধর করেন মা আরিফা ইয়াসমিন। পরে বাবা আলিম হোসেন কাঠের ফালি দিয়ে মাথায় আঘাত করলে মেয়ের মৃত্যু হয়। মেয়েটা খুবই ভালো ছিল এবং খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। টাকা পয়সা দিয়ে যাতে এসে নাই করতে পারে, যেন একটা সঠিক বিচার হোক, তাহলে আমাকে আমরা একটা সান্ত্বনা পাবো। আমরা চাই ওর খুনের সুষ্ঠু তদন্ত করে ওর বিচার করতে এবং খুনিকে যথাযথ শাস্তি দিতে। এই ঘটনায় জড়িত অপর আসামি নিহতের বাবা আলিম হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।